ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আশা করছি খুব বেশি ভালো আছো। তো আজকের ক্লাসটি মূলত তোমাদের একটি রাইটিং পার্টের একটি কমপ্লিট স্টোরি নিয়ে হতে যাচ্ছে। তো আমি আর পূর্বেও অনেক ভিডিওর মধ্যে বলেছি যে আমরা আসলে রাইটিং পার্ট কেন পারি না বা আমাদের রাইটিং পার্ট কেন মনে থাকে না, তার মূল কারণ হচ্ছে আমরা অর্থ সহকারে পড়ি না এবং তা বুঝে বুঝে পড়ি না। যদি আমরা বুঝে বুঝে পড়তাম তাহলে কিন্তু আজকের এই পর্যায়ে এসে আমাদের বলতে হতো না যে আমরা রাইটিং পার্ট সম্পর্কে কাঁচা। তুমি চিন্তা করো, তুমি একটা বিষয়, যে বিষয়টা বাংলা অর্থ সহকারে তুমি মুখস্থ করেছিলে, সেই বিষয়টা তোমার এখনও মনে আছে। হয়তোবা তোমার ইংরেজিটা মনে নেই, কিন্তু ঠিকই বাংলাটা মনে রয়েছে। সেই বাংলার পদক্রমে তুমি ইংরেজিটা লিখতে পারো। তো আজকে সেই প্রেক্ষিতে আমরা স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস একটা কমপ্লিটিং স্টোরি শিখব। আর এই স্টোরিটা বাংলা অর্থ সহ দেওয়া আছে। তুমি আগে স্টোরিটা সম্পর্কে বুঝো, বাংলা অর্থ সহকারে একবার পড়ে নেবে। পড়ার পরে তুমি আসলে বুঝতে পারবে যে তুমি কি আসলে স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস গল্পটা সম্পর্কে তুমি কি বুঝতে পেরেছো কিনা। তবুও যদি বুঝতে না পারো তুমি অবশ্যই কমেন্ট করবে, যদি বুঝতে পারো তবুও কমেন্ট করে জানিয়ে দেবে, কারণ তোমাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহ জাগায়। এবং তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো শুরু করি। প্রথমে রয়েছে once there lived a hare in a forest। এক সময় এক জঙ্গলে একটি খরগোশ থাকতো। তাহলে আমরা বুঝলাম যে একটা জঙ্গলে এক সময় একটা খরগোশ থাকতো। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ স্পিড। সে তার দৌড়ের গতির জন্য, অর্থাৎ তার যে গতিবেগ রয়েছে সেই গতির জন্য সে খুব অহংকারী ছিল। প্রাউড অফ, অহংকারী ছিল। হি অলওয়েজ, সে সর্বদাই মকড অ্যাট দ্য টর্টয়েস ফর বিং স্লো। সে সবসময় কচ্ছপকে ধীরগতির জন্য উপহাস করত। অর্থাৎ একটি জঙ্গলে একটি খরগোশ থাকতো, সেই খরগোশ সর্বদাই কচ্ছপকে তার কচ্ছপের গতির জন্য উপহাস করত এবং সে যে দ্রুত গতিতে চলতে পারে তার জন্য অহংকার করত। ওয়ান ডে, একদিন, দ্য টর্টয়েস বিকেম অ্যাংরি। একদিন কচ্ছপটি কি হলো? অ্যাংরি মানে রাগান্বিত হলো। এবং চ্যালেঞ্জ করলো দ্য ইয়ার টু রান এ রেস, একটা দৌড় প্রতিযোগিতা করার জন্য। তারপর যখন কি বলে এক প্রকার উপহাস করতে করতে কচ্ছপ এক সময় বলল, কাকে বলল? খরগোশকে বলল একটি দৌড় প্রতিযোগিতা করার জন্য, দৌড় প্রতিযোগিতা একটি চ্যালেঞ্জ করলো। দ্য হিয়ার লাভড। কি করলো? তাহলে বুঝতেই পারতেছো যে কচ্ছপ যেহেতু ধীরগতিতে চলে এবং খরগোশ যেহেতু খুব দ্রুত গতিতে চলে, কচ্ছপ খরগোশকে বলল প্রতিযোগিতা করার জন্য। তখন খরগোশ ভাবলো যে, খরগোশ হাসতে থাকলো অ্যাট ফার্স্ট প্রথমে, বাট কিন্তু দেন তারপর এগ্রিড, রাজি হলো। যদিও সে প্রথমে হেসেছিল তবুও তারপর সে রাজি হয়েছিল। অর্থাৎ খরগোশ রাজি হলো যে এই প্রতিযোগিতায় সে করতে রাজি। তারপর বললো দ্য রেস স্টার্টেড। এই প্রতিযোগিতা শুরু হলো, দৌড়টা শুরু হলো। দ্য হিয়ার রান ভেরি ফাস্ট। খুবই দ্রুত দৌড়লো, মানে খরগোশটি খুবই দ্রুত দৌড়ালো। এবং সন শীঘ্রই লেফট দ্য টর্টয়েস ফার বিহাইন্ড, এবং অচিরে কচ্ছপকে অনেক পিছনে ফেলে দিল। অর্থাৎ কয়েক লাফ দিয়ে কচ্ছপকে পেরিয়ে খরগোশটি আগে চলে গেল। তারপর বলল, দেখো যে দ্য হিয়ার থট, এই যে খরগোশটি ভাবলো, দ্য টরিশ, কচ্ছপটি ইজ সো স্লো, খুবই ধীরগতির। আই ক্যান টেক রেস্ট, আমি এখানে কিছু বিশ্রাম নিব আন্ডার দ্য ট্রিস। কচ্ছপ ভাবলো যে আমি এই গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিই। তাহলে কচ্ছপ কয়েক লাফ দিয়ে যখন খরগোশ কয়েকটি লাফ দিয়ে যখন কচ্ছপকে অতিক্রম করে ফেললো, তখন সে ভাবলো সে তো অনেক পিছনে, আমি একটি গাছের নিচে বিশ্রাম নিয়ে নিই। তারপর তাই হি লাই ডাউন, সে শুয়ে পড়লো আন্ডার এ ট্রি, একটা গাছের নিচে। এবং সন শীঘ্রই অনুভব
ফিল অ্যাসলিপ, অর্থাৎ ঘুমিয়ে পড়লো, শীঘ্রই সে ঘুমিয়ে পড়লো, অর্থাৎ খরগোশটি ঘুমিয়ে গেল গাছের নিচে। বাট কিন্তু টরিস ডিড নট স্টপ, কিন্তু কচ্ছপ থামলো না, কচ্ছপ তার নিজের গতিতে চলতেই থাকলো। হি মুভড, সে অতিক্রম করলো, স্লোলি, দৃঢ়ভাবে, বাট কিন্তু স্টেডি টুয়ার্ডস দ্য গোলস, সে ধীরে ধীরে আসতে থাকলো, কিন্তু লক্ষ্যস্থলের দিকে এগিয়ে চললো। সে ধীরে ধীরে আসছিল কিন্তু লক্ষ্যস্থলের দিকে এগিয়ে চললো। আফটার সামটাইমস, কিছু সময় পর, দ্য হিয়ার ওয়াক আপ, অর্থাৎ খরগোশটি ঘুম ভাঙলো, অর্থাৎ খরগোশ ঘুমিয়ে গিয়েছিল, খরগোশটি ঘুম ভাঙলো। হি বিগেন, সে শুরু করলো টু দ্য রান ভেরি ফাস্ট, খুবই দ্রুত দৌড় শুরু করলো, অর্থাৎ খরগোশটি ঘুম থেকে উঠেই খুবই দ্রুত দৌড় শুরু করলো। টু রিচ, পৌঁছতে দ্য গোল, লক্ষ্যের দিকে, অর্থাৎ যে লক্ষ্যটা ছিল, অর্থাৎ যে গন্তব্যস্থান ছিল, সে গন্তব্যস্থানে পৌঁছার জন্য খুব দ্রুত দৌড় শুরু করলো। বাট কিন্তু অ্যালাস, কি হাই, দ্য টুরিস্ট হ্যাড অলরেডি রিচড দ্য গোল, কিন্তু হাই, কচ্ছপ ইতিমধ্যেই গন্তব্যে পৌঁছে গেছে। অর্থাৎ খরগোশ ঘুম থেকে উঠে যখন দৌড় দিতে শুরু করলো, তখন দৌড়ে গিয়ে দেখলো যে ইতিমধ্যে কচ্ছপ গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছে। The hare felt ashamed, খরগোশ লজ্জিত হলো। দ্য টুরিস্ট সেড, অর্থাৎ এবং কচ্ছপটি বলতে শুরু করলো, স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, অর্থাৎ ধীরে চললেও স্থিরভাবে চললে সফলতা আসে। অর্থাৎ তাহলে আমরা এই গল্প থেকে আসলে কমপ্লিটিং স্টোরিটা মূলত আমরা বাস্তব জীবনেও অনেক মিল দেখতে পারবো। যেমন ধরেন একজন মানুষ, একজন শিক্ষার্থী খুব ভালোভাবে পড়লো, কিন্তু সে মনে করলো যে সে খুব ভালোভাবে পারে বা মানে তার কাছে সব কিছু আয়ত্তে আছে, কিন্তু সে পড়লো না। এভাবে না পড়তে একদিন এক সময় পরীক্ষার খুব নিকটবর্তী চলে আসলো, কিন্তু সে তখন তার ঘুম ভাঙলো। তখন ঘুম ভেঙে দেখলো সে আসলে হাই হতাশ, তার তো অনেক সিলেবাস বাকি। ঠিক তেমনইভাবে আপনাদের যে পরীক্ষার সময়গুলো রয়েছে, সেই সময়গুলোকে খুব দূরে না মনে করে, খুব কাছে মনে করে পড়াশোনা শুরু করে দেন। এবং এই আজকের এই গল্পটি কি আসলে বুঝতে পেরেছেন নাকি, তা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমরা মোরালের এখানে শিক্ষণীয় বা নীতি কথাটা কি পেলাম, স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, অর্থাৎ দৃঢ় এবং স্থিরভাবে চললে সফলতা অর্জন করা যায়। তাহলে আপনি এখন থেকেই শুরু করে দেন, দৃঢ় এবং স্থিরভাবে চললে অবশ্যই সফলতা আসবে ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।